হ্যালো বন্ধুরা, আমি মানসী আছি তোমাদের সাথে। আর তোমরা শুনছো ভৌতিক কাহিনী। আমাদের আজকের গল্প জঙ্গলের সেই ছায়ামূর্তি। আমাদের গল্পটা সুজিত আর তার পরিবারকে নিয়ে। সুজিতের পরিবারে তার স্ত্রী ও সন্তান ছিল। সুজিত একটা অফিসে কর্মরত ছিল। সে যে অফিসে কাজ করত সেখান থেকে তাকে ট্রান্সফার করে হালি শহরে পাঠিয়ে দেওয়া হয়, আর অফিস থেকে একটা কোয়ার্টারও দেওয়া হয়। তাই সুজিত সমস্ত কিছু গুছিয়ে তার স্ত্রী ও ছেলেকে নিয়ে যেখানে সে থাকতো সেই জায়গা ছেড়ে কোয়ার্টারে চলে আসে। কোয়ার্টারের সামনে এসে যখন তারা পৌঁছায় তখন দেখলো কোয়ার্টারের চারিপাশটা ফাঁকা ফাঁকা। চারিদিকে বড় বড় গাছে ঘেরা জঙ্গল। জনবসতি একদম নেই বললেই চলে। কোয়ার্টারটাও অনেকটাই পুরনো, দেখে তেমনটাই মনে হচ্ছিল। কোয়ার্টারের ভিতরে প্রবেশ করার পরই সুজিত ও তার স্ত্রী সোমার একটা অদ্ভুত অনুভূতি হলো। আর আরেকটা বেশ অদ্ভুত ব্যাপার এটাও ছিল যে অত বড় কোয়ার্টারে তারা ছাড়া আর কোনো পরিবারকেও দেখা যাচ্ছিল না। এমন মনে হচ্ছিল পুরো কোয়ার্টারটাই ফাঁকা। সুজিত কোয়ার্টারের ঘরগুলো ঘুরে ঘুরে দেখতে থাকে, যদি কাউকে দেখতে পাওয়া যায়। কিন্তু অন্যান্য ঘরগুলোতে কেউই ছিল না। পুরো কোয়ার্টারটাই সত্যিই ফাঁকা ছিল। এরপর ধীরে ধীরে তারা সিঁড়ি দিয়ে উপরে উঠে নিজেদের রুমের দিকে গেল, আর রুমের তালা খুলে ঘরের ভিতরে প্রবেশ করল। ঘরের ভিতর আসার পর সুজিতের ছেলে রাজ জানলা দিয়ে বাইরে জঙ্গলের দিকে দেখছিল। সে দেখল এক অদ্ভুত ছায়ামূর্তি স্পষ্ট দেখতে পেল। ছায়ামূর্তিটি একটি মহিলার ছিল। জঙ্গলের মধ্যে অদ্ভুতভাবে সেই ছায়ামূর্তিটি দাঁড়িয়েছিল। রাজ তা দেখে একটু ভয় পেয়ে তার মাকে বলল, মা, কে যেন ওখানে দাঁড়িয়ে আছে। তার মা জানলার ধারে এসে দেখল, কিন্তু বাইরে কিছুই দেখতে পেল না। তখন রাজের মা তাকে বলল, কোথায়, কিছু নেই তো, তুমি ভুল দেখেছ। এরকমভাবে কিছুদিন কাটার পর সুজিত ও তার স্ত্রী তাদের ঘরটাকে মনের মতো গুছিয়ে নিল। এরপর একদিন হঠাৎ সুজিত ও তার স্ত্রীকে কাজের সূত্রে সারাদিন বাইরে যেতে হলো। যাওয়ার সময় সুজিত ছেলেকে বলল, বাবু, আমি আর তোর মা কাজের জন্য একটু বেরোচ্ছি, সন্ধ্যের মধ্যে ফিরে আসবো। তুই ঘরে থাকিস আর দরজা ভিতর থেকে লক করে রাখিস। রাজ উত্তরে বলল, আচ্ছা ঠিক আছে বাবা। এরপর তারা দুজনেই বেরিয়ে গেল, আর রাজ নিজের মতো পড়াশুনো করতে থাকলো। তারপর সন্ধ্যা হতে দুজনে কোয়ার্টারে ফিরে এলো। এসে রাজের বাবা দরজা ধাক্কা দিতে দিতে ছেলেকে ডাকতে লাগলো, কিন্তু সে দরজা খুলল না, আর ভিতর থেকে তার কোনো সাড়া পাওয়া গেল না। তখন সুজিতের স্ত্রী সোমা সুজিতকে বলল, তোমার কাছে তো আরেকটা চাবি আছে, সেটা দিয়েই বরং দরজাটা খোলো। তারপর সুজিত তার কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে দুজনে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকে তারা দেখলো পুরো ঘর অন্ধকার। সুজিত বোর্ড খুঁজে লাইটের সুইচটা অন করল। এরপর তারা রাজের ঘর থেকে এক অদ্ভুত আওয়াজ শুনতে পেল। তা শুনে সুজিত রাজের ঘরের দরজাটা খুলে ভিতরে ঢুকে দেখল রাজ অন্ধকারে বিছানার উপর বসে বিড়বিড় করে এক মনে কী সব বলে যাচ্ছে। তাকে অন্ধকারে বসে থাকতে দেখে সুজিত ও তার স্ত্রী খুব অদ্ভুত লাগলো, কারণ তাদের ছেলে অন্ধকারে ভয় পেত। হঠাৎ রাজ অদ্ভুতভাবে হাসতে শুরু করল। সুজিত রাজের কাছে গিয়ে জিজ্ঞেস করল, রাজ বাবু, কি হয়েছে তোর? তোর শরীর ঠিক আছে তো?
কিন্তু রাজ তার বাবার দিকে তাকিয়ে অদ্ভুত ভাষায় কিছু বলতে লাগলো। রাজের এমন অবস্থা দেখে সুজিত চমকে গেল। কি অদ্ভুত ভাষায় একইভাবে কিছু আওড়াতে থাকলো। সুজিত দেরি না করে সাথে সাথেই ডাক্তার নিয়ে আসে, কিন্তু ডাক্তার দেখানোর পরেও কিছুই হলো না। দিন দিন রাজের অবস্থা খারাপের দিকে এগোলো। রাজের চোখের নিচে মোটা কালি পড়ে গেছিল। সে কারো সাথে কথা বলতো না। সারাদিন শুধু একা ঘরের মধ্যে বসে বিড়বিড় করতে থাকতো সেই অদ্ভুত ভাষায়। এসব দেখে রাজের বাবা মা খুব চিন্তায় পড়ে গেল, কিন্তু ওরাও বুঝতে পারছিল না যে রাজের ঠিক কি হয়েছে। তারপর একদিন রাতে যখন রাজের বাবা মা ঘুমিয়েছিল, তখন রাজ দরজা খুলে বেরিয়ে যাচ্ছিল। এমন সময় দরজার খোলার শব্দে রাজের বাবার ঘুম ভেঙে যায়। সে রাজকে চিৎকার করে ডেকে বলে, রাজ, কোথায় যাচ্ছ? কিন্তু রাজ কোনো উত্তর না দিয়েই সিঁড়ি থেকে নেমে জঙ্গলের দিকে চলে যায়। পিছু পিছু ওর বাবাও জঙ্গলের ভিতরে চলে যায়, আর রাজ রাজ বলে চিৎকার করে তাকে জঙ্গলের চারিদিকে খুঁজতে থাকে। তখনই হঠাৎ সুজিত দেখতে পায় দূরে এক ছায়ামূর্তির সাথে হেঁটে রাজ জঙ্গলের ভিতর দিকে চলে যাচ্ছে। আবারও রাজের বাবা রাজ রাজ বলে ডাকতে ডাকতে ছুটে যায় সেই দিকে। প্রচণ্ড কুয়াশার কারণে সুজিত আর রাজকে দেখতে পেল না। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে খুঁজে পাওয়া গেল না। এরপর সুজিত বাড়ি ফিরে আসে এবং সোমাকে সবটুকুই খুলে বলে। সেদিনের পর থেকে রাজ আর বাড়ি ফিরল না। সুজিত পুলিশকে রাজের নিখোঁজের ব্যাপারে সব জানালো, কিন্তু পুলিশ অনেক খোঁজার পরেও রাজকে কোথাও খুঁজে পাওয়া গেল না। রাজের বাবা মা প্রচণ্ড ভেঙে পড়ল। তার মা সব সময় কান্নাকাটি করত। এরপর 3 মাস কেটে গেল। 3 মাস পর একদিন রাজের মা রান্নাঘরে কাজ করছিল। হঠাৎই বাইরের কিছু একটা আওয়াজ পেয়ে জানলার দিকে তাকালো আর দেখলো সেই মহিলার ভয়ঙ্কর ছায়ামূর্তি। তা দেখে সোমা খুব ভয় পেয়ে গেল। এরপর সুজিত অফিস থেকে বাড়ি ফিরে দরজা খুলে ভিতরে ঢুকে দেখল ঘর অন্ধকার, আর সোমা খাটের উপর বসে এক অদ্ভুত ভাষায় কী সব বলে চলেছে, একদম তার ছেলের মতো। সুজিত সোমাকে বলল, তুমি অন্ধকারে এভাবে কেন বসে আছো? সোমা কোনো উত্তর না দিয়েই দৌড়ে জঙ্গলের মধ্যে চলে গেল। সুজিত সোমার পিছনে পিছনে ছুটে গিয়ে দেখল সেই মহিলার ছায়ামূর্তির সাথে সোমা হেঁটে চলে যাচ্ছে। অনেক ডাকার পরেও সোমা আর ওই ছায়ামূর্তি অন্ধকারে মিলিয়ে গেল। সুজিত তার অফিসের এক কর্মচারীর মুখে পরে জানতে পারে ওই কোয়ার্টারে যখনই কোনো পরিবার থাকতে এসেছে, একে একে সবাই অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে গেছে, এবং যারা যারা ওই ছায়ামূর্তি দেখেছে সবাইকেই সেই ছায়ামূর্তি ডেকে নিয়ে চলে গেছে। এতক্ষণ শুনছিলেন জঙ্গলের সেই ছায়ামূর্তি। আমাদের গল্পটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকুন। আর আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা আমাদের ফেসবুক পেজে লিখে পাঠাতে পারেন, আমরা ঘটনাটি পড়ে শোনাব। ফেসবুক পেজের লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে।